আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ভালো আছো? দেখো তোমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ অধ্যায়ের আমরা এখানে একটা যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন লিখছি। একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। খেয়াল করো, বই কয়টা? একটা। কলম কয়টা? 3টা। কলম কয়টা? 3টা। তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। ক নাম্বার আমাদের বলছে 3টি কলমের মূল্য বের করো। আমাদেরকে প্রথম যে কাজটা করতে বলছে সেই কাজটা হলো 3টি কলমের মূল্য বের করো। আচ্ছা তোমরাই বলো একটি কলম কত টাকা? 20 টাকা। তাহলে তুমি এখানে 3টি কলমের মূল্য কিভাবে বের করবে? উত্তরে বলে দিয়েছিল কিভাবে? কি করছে? আচ্ছা বুঝি, হয়েছে, থ্যাংক ইউ, হয়েছে, উত্তর হয়েছে। কিন্তু এখন তুমি কি কাজটা করছো? কি যোগ না বিয়োগ না গুণ না ভাগ? কোন মাধ্যমে করছো? গুণের মাধ্যমে। একটি কলম যদি 20 টাকা হয়, এখন তুমি যদি দোকান থেকে 3টি কলম কিনো তাহলে তুমি দোকানদারকে 20 টাকা 20 টাকা 20 টাকা 3বার দিতে হবে। আর এর চেয়ে সবচেয়ে সুবিধা হয় আমি 20 গুণ 3 20 গুণ 3 3 20 60 টাকা দিয়ে দিলাম, ঠিক না? উত্তরটা হয়েছে। তাহলে আমরা কোন পদ্ধতিতে কাজটা করবো? গুণের মাধ্যমে। গুণের মাধ্যমে আমরা এখন এখানে কি লিখতে পারি বলো? তোমরা বলো, লাইনটা সাজাও। একটি, আমরা এবার না লিখবো কলমের মূল্য কত টাকা বলো? একটি কলমের মূল্য কত টাকা বলো? 20 টাকা। তাহলে কয়টি কলমের মূল্য বের করতে বলছে? হ্যাঁ, 3টি। 20 গুণ 3 গুণ দাও, 3 শূন্য 0, 3 দুগুণে 60 টাকা। আবার দেখো, তাহলে আমরা কি পেলাম? 3টি কলমের মূল্য 60 টাকা। এখন আমাদের পরীক্ষায় আসছে 3টি না 4টি কলমের মূল্য আছে, তখন আমরা কি 20 গুণ 4 20 গুণ 4। আবার এখানে 20 টাকা জায়গা দেখা যায় 10 টাকা থাকতে পারে, সমস্যা তো আছে। 10 গুণ 4 10 গুণ, মানে আমরা নিয়মটা মনে রাখবো, গুণ হবে। এবার একটা খতে কি বলছি, ধরো ক্ষয়ের কাজটা আমরা করে ফেলি। একটি বইয়ের মূল্য বের করো। আচ্ছা তোমরাই বলো, একটি বই ও 3টি কলম একসাথে কত টাকা দিয়ে কিনছে? 95 টাকা। কত টাকা দিয়ে কিনছে? 95 টাকা। এর মধ্যে কলম কয়টা? 3টা। বই কয়টা? একটা। কতে আমরা কিন্তু 3টি কলমের মূল্য বের করছি। 3টি কলমের মূল্য কত টাকা? 60 টাকা। আমরা ওই 95 টাকা থেকে যদি 60 টাকা বিয়োগ করে দিই, যে টাকাটা থাকবে সেই টাকাটা কার মূল্য? বইয়ের মূল্য না? খেয়াল করো, তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারি, একটি বই ও 3টি কলমের কত বলো? 95 টাকা। এখান থেকে 95 টাকা আমরা 3টি কলমের মূল্য 60 টাকা। তাহলে কি থাকবে? একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য বিয়োগ করো 5 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, 7 8 9। তাহলে একটি বইয়ের মূল্য কত টাকা? 35 টাকা। তাহলে আমাদের কত পেলাম? কয়ের উত্তর হলো 60 টাকা আর ক্ষয়ের উত্তর হলো কত? 35 টাকা। ঠিক আছে।